হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 16 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। তো শ্লোকটা একদমই সহজ শ্লোক, আমরা প্রথম থেকে একটু খেয়াল করি। অবিনাশী, ঠিক আছে, অবিনাশী তু তদ্বিদ্ধি, এখানে উচ্চারণটা কেমন করছি? তু তদ্বিদ্ধি। এখানে খেয়াল করুন, এখানে যুক্তবর্ণ অবস্থায় যে ব আছে এটা বর্গীয় ব, ঠিক আছে, যার উচ্চারণ বই হবে। তাহলে তু তদ্বিদ্ধি একসাথে উচ্চারণ করতে পারি, অথবা বৃদ্ধিও দ উচ্চারণ করে ধি উচ্চারণ করতে পারি, বৃদ্ধি, ঠিক আছে। এরপর ইয়েন সর্ব, সর্ব রেফের উচ্চারণ করে ফেলছি, সর্ব। হ্যাঁ, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সর্বম পর্যন্ত উচ্চারণ করতে পারি, সর্বম, ঠিক আছে, সর্বম। তাহলে এবার কী থাকে? একটা ইদং থাকে, সর্বম ইদং ততম, সর্বম ইদং ততম। এরপরে লাইনে একটু খেয়াল করুন, বিনাশম, আমরা এখানে ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এই বিনাশম, আমরা জানি যে ম পুরো বর্ণটিকে যদি আমরা ভাঙি তাহলে কী পাই? ম হসন্ত যোগ কী পাচ্ছি? অ পাচ্ছি। তাহলে এই অয়ের সাথে আমরা ব্যয় উচ্চারণ করতে পারি, ঠিক আছে। তাহলে অব্যয়, বিনাশম অব্যয়, বিনাশম অব্যয়। এখন কেন অব্যয় হবে একটু খেয়াল করি। আমাদের যে উচ্চারণ আছে অব্যয়, একে যদি আমরা উচ্চারণ করে একটু যদি ভাঙার চেষ্টা করি তাহলে অব্যয়, ইয় ইয়। কেন ইয়? কারণ এই যে জফলা, জফলার উচ্চারণ কি হয়? জফলার উচ্চারণে যে ইয় হয় এবং অন্ত্যেষ্টিয় বাকি যেটা আছে সেই অন্ত্যেষ্টিয়টা বসে গেল, তাহলে অব্যয়, ঠিক আছে, অব্যয়। যদি এভাবে উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে এভাবে উচ্চারণ করতে পারেন, অব্যয়। এরপর আমরা এখানে একটা যে দন্তস্ব আছে এই দন্তস্বকে নিয়ে আসলাম, তাহলে অব্যয়স, ঠিক আছে, অব্যয়স। এবার এই যে জফলা আছে, জফলার উচ্চারণ যেহেতু ইয়র মতো হয়, তাহলে আমরা জফলার উচ্চারণটা ইয় করলাম এবং যেহেতু আকার আছে এই আকারটা উচ্চারণ করলাম, তাহলে কি হচ্ছে? ইয়া। হ্যাঁ, অব্যয়স ইয়া। এবং এখানে যে দন্তাস্ব আছে তাহলে দন্তাস্বকে আমরা নিয়ে আসলাম, তাহলে অব্যয়, অব্যয়স ইয়াস, অব্যয়স ইয়াস। আবার জফলা আছে, তাহলে তার উচ্চারণ কেমন হবে? ইয় হবে। তাহলে আমরা যদি একদম ভেঙে উচ্চারণ করলাম, এটা আসলে ভেঙে দেখিয়ে দিলাম, বিনাশম, বিনাশম অব্যয়স, অব্যয়স ইয়াস্য, ঠিক আছে, বিনাশম অব্যয়স ইয়াস্য। হ্যাঁ, এবার একদমই সহজ, আশা করি মনে হবে, অব্যয়স ইয়াস্য, ইয়াস্য, ঠিক আছে, বিনাশম অব্যয়স ইয়াস্য। এরপর নকশ্চিৎ, এখানে তালব্য পর্যন্ত আমরা উচ্চারণ করছি, নকশ, কশ্চিৎ, কশ্চিৎ, নকশ্চিৎ কর্তু, কর্তু। অর্থাৎ ওই যে রেফ যেহেতু আছে তাহলে উচ্চারণটা কেমন হবে? র হসন্ত পর্যন্ত উচ্চারণ করে তু পর্যন্ত উচ্চারণ করলাম, কর্তু। এরপর কী হবে? মরহতি, একই রকমভাবে র হসন্ত পর্যন্ত উচ্চারণ করে মরহতি, ঠিক আছে, মরহতি। তাহলে যদি আমরা পুরো লাইনটা যদি আরেকবার উচ্চারণ করি তাহলে কেমন হবে? বিনাশম, বিনাশম অব্যয়স, বিনাশম অব্যয়স ইয়াস্য, ঠিক আছে, বিনাশম অব্যয়স ইয়াস্য। হ্যাঁ, আর আমরা একসাথে উচ্চারণ করতে চাই তাহলে কেমন হতে পারে? বিনাশম অব্যয়স্যাস্য, এভাবে উচ্চারণ করতে পারেন, যার যেভাবে সুবিধা। তবে প্রথম সেহেতু আপনারা অবশ্যই একটু ভেঙে উচ্চারণ করার চেষ্টা করবেন। এছাড়াও এই যে অব্যয়স যেটা বললাম, সেই অব্যয়সটাকে এইভাবে উচ্চারণ করে প্রথমত যদি কারো বেশি সমস্যা হয়ে থাকে তখন এভাবে উচ্চারণ করতে পারেন। আমরা পরবর্তী স্লাইডে দুইভাবেই উচ্চারণটাকে ভেঙে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তাহলে যদি আমি প্রথম থেকে আবার বলি, অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্যাস্য,
অথবা বিনাশম অব্যয়স ইয়াস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি দুইভাবেই, একটু খেয়াল করুন। অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম। প্রথম লাইনটা একদমই সহজ। এরপরে বিনাশম, এই যে খেয়াল করুন, বিনাশম এই মহাসন্ত পর্যন্ত ভাঙলাম। এরপর যে অ আছে সে অ এর সাথে বটাকে আনলাম, অর্থাৎ অব। এবার যে জফলা আছে, জফলা উচ্চারণ কী হয়? ইয় হয়। ঠিক আছে, এই ইয়র সাথে আমাদের যে অন্তস্তীয় আছে, ইয়র সাথে যে আমাদের অন্তস্তীয় আছে, অথবা আমরা অব ইয়স একসাথে উচ্চারণ করতে পারি, এই দন্তস্বকে নিয়ে আসতে হবে। অব ইয়স, অববিয়স। ঠিক আছে, অববিয়স একসাথে অববিয়স। হ্যাঁ, ইয়াস্য। কেন ইয়াস্য? ওই যে অববিয়স পর্যন্ত উচ্চারণ করার পরে এখানে যে জফলা উচ্চারণ কার মতো হবে? ইয় হবে। আকা থাকার কারণে ইয়া হবে, দন্তস্ব থাকার কারণে দন্তস্বকে নিয়ে আসলাম, তাহলে অববিয়স ইয়াস। এবার আবার জফলা আছে, জফলা উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। ঠিক আছে, তাহলে বিনাশম অববিয়স ইয়াস্য, বিনাশম অববিয়স ইয়াস্য। এরপর ন কশ্চিৎ কর্তু মর্হতি, এভাবে উচ্চারণ করতে পারেন। অথবা এই যে এই লাইনটিকে আমি নিচে কিছুক্ষণ আগে যে দেখিয়েছি এভাবে লিখতে পারি। ঠিক আছে, আমরা এভাবে ভেঙে উচ্চারণ করতে পারি। বিনাশম, এরপর হচ্ছে এই পুরোটিকে একসাথে আমরা উচ্চারণ করতে পারছি। ঠিক আছে, অব্যয়স। এরপর এটাকে আলাদা, ইয়াস্য, অব্যয়স ইয়াস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি সুর করে উচ্চারণ করি তাহলে কেমন হবে? অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম বিনাশমব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। আমি আবার বলছি, অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।